হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনসার্ট অ্যান্ড ড্র শেপ ইন এমএস ওয়ার্ড, এডিট শেপ, চেঞ্জ শেপ অ্যান্ড এডিট পয়েন্টস ইন এমএস ওয়ার্ড। বাংলা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে শেপ, ইনসার্ট, ড্র এবং এডিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা ইনসার্টে আসি। তো ইনসার্টের মধ্যে আজকে আমি তোমাদের বলছি এখান থেকে এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কীভাবে আমরা এই যে এই শেপের এ টু জেড ব্যবহার করতে পারি এর উপরও কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া তোমরা চ্যানেল দেখতে পারো। কাজটা করার জন্য আমি এই শেপসে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। তো রিসেন্টলি ইউজ শেপ, তো রিসেন্টলি আমরা যেই শেপগুলো ইউজ করি সেগুলো এখানে দেওয়া থাকে। তাছাড়া আরও বিভিন্ন শেপ দেওয়া আছে, সেগুলো তোমার ছেলে দেখতে পারো। তো এখন এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এদিক থেকে আমরা বিভিন্ন শেপ দেওয়া আছে। এখানে আমি ধরো এই বেসিক শেপস থেকে আমি ধরো এই যে এখানে হার্ড নামে যে শেপটা, এই শেপটা আমি ধরো এখন নিব। তো এই যে আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এই যে আমাদের এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখন আমরা এরকম প্লাসের মতো আসলে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমরা আমাদের শেপসটা এইভাবে চলে আসছে। তাছাড়াও আমি যদি আবার ইনসার্টে গিয়ে আমাদের শেপসে যাই, এই যে এই শেপসে আসলাম। আসার পরে এখান থেকে আবার আমি ধরো ওই শেপসটা ইনসার্ট করবো। তো এখানে আমরা ক্লিক করবো। আমি যদি এভাবে ধইরা আমাদের মাউসের লেফট বাটন চাপ দিয়ে এভাবে টান দেই, টান দিলে এই যে আমাদের এখনও কিন্তু আমরা এই সেম শেপটা এসে পড়বো। মানে ক্লিক করেও করতে পারি বা টান দিয়েও করতে পারি। টান দিয়ে এভাবে করার পর আমি চাইলে এই যেভাবে বিষয়টা আমাদের এই শেপের হাইট উইথ বাড়াইতে পারি। তাছাড়া এই যে আমাদের এখান থেকে এইখানে আমরা চাইলে শেপের হাইট আর শেপের উইথ বাড়াইতে পারি। তো এই যে আমাদের ধরো শেপটা আসার পরে তো আজকে বলছি এই যে এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু এই যে এই শেপসের এ টু জেডের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এই বিষয়টা এখান থেকে দেখলাম। দেখার পর এখন আমি ধরো এই শেপসটা ইনসার্ট করলাম। করার পরে এখন এই শেপসটা ইনসার্ট করার পর আমরা মনে হইতেছে আমাদের কি হবে, আরেকটা শেপস লাগবে। তো সেজন্য আমরা কি করব, তাহলে ইনসার্টে গিয়ে শেপসে না গিয়ে এই যে এদিকে কিন্তু ইনসার্ট শেপস দেওয়া আছে অলরেডি। এই যে আমাদের এখান থেকে এদিক থেকে চাইলে আমরা আমাদের এখান থেকে শেপস এদিক থেকে ইনসার্ট করতে পারি। তো এদিকে আমরা কি শেপস ইনসার্ট করবো এখান থেকে করলেই হবে। আর আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। তাছাড়া রিসেন্টলি যে শেপটা আমরা ইউজ করছি এটাও এদিকে দেওয়া আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে যে রিসেন্টলি ইউজ শেপের মধ্যে তো এখন আমি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। আমি এখান থেকে আবার আমরা যে শেপসে মাউস পয়েন্টার রাখবো শেপসের নামগুলা দেখাইতেছে। এই যে মাউস পয়েন্টার রাখি ক্রস, এটা আমরা কি এখানে ক্রস টাইপের শেপস, এটা কি আমরা ফ্রেম, এটা কি আমরা আমাদের এখান থেকে আমাদের হেল্প ফ্রেম। তো এই বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যেই শেপ পড়ার জন্য আমরা সেটা দিতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা কোন শেপসটা নিব, আমি ধরো এটা নিব। তো সেজন্য আমি এখান থেকে এই ধরো এই শেপসটা নিব। তো এখানে ক্লিক করার পরে আমি যদি এভাবে শেপসটা ধরে টান দেই, টান দিলে এই শেপসটা কিন্তু আমাদের এদিকে চলে আসলো। ব্যাস, এই শেপসটা আসার পরে এখন আমরা ধরো এখান থেকে তো শেপস নেওয়ার বিষয়টা আমরা দেখলামই। দেখার পরে এখন আমরা চাই কী করতে, আমাদের এই শেপসটার পরিবর্তে আমরা অন্য একটা শেপ দেখাবো, মানে আমাদের এই শেপসটা চেঞ্জ করবো। সেজন্য এডিট শেপসে আসি। আসার পরে এই যে দেখি কিন্তু এই শেপসে আসলাম। আসার পরে যে আমাদের চেঞ্জ শেপস, তো চেঞ্জ শেপ থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শেপস দেওয়া আছে। এখন আমি যদি চেঞ্জ করতে চাই কোন শেপ চেঞ্জ করব সেটা দিয়ে দিলেই হবে। এই যে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের শেপ চলে আসছে। আমি ধরো স্টার অ্যান্ড ব্যানার্স থেকে আমি ধরো এই শেপসটা দিলাম, আমাদের স্টার শেপসটা। ব্যাস দিলে কিন্তু আমরা ওই শেপসটার পরিবর্তে এই শেপসটা চেঞ্জ হয়ে চলে আসলো। এখন আমরা ধরো এই শেপসটা দিকে রাখলাম, আমি একটু সাইজটা বড় করি। ব্যাস বড় করে আমি ধরো এদিকে শেপসটা রাখলাম। তো এখানে একটা শেপস, এদিকে একটা শেপস। ব্যাস এখন আমি ধরো এই শেপসটা তো এখানে আনলাম। আনার পর এখন আমি ধরো এখান থেকে কি করব, তো এই বিষয়গুলো দেখার পরে আমরা আমাদের ধরো এখান থেকে আমরা এটা দেখলাম। দেখার পর আমি ধরো এটা বিষয়টা যখন দেখলাম, এখন আমি চাইলে কী করতে পারি, এই শেপসটা কিন্তু যে অপশন দেওয়া আছে যেটা কি লেআউট অপশন। তো এই লেআউট অপশনের উপর পরবর্তীতে আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে এই লেআউট অপশনের বিষয়ে দেখাবো। তো এটা করার পরে এখন আমি এভাবে বিষয়টা করলাম। ব্যাস এটা আমরা যখন করলাম, করার পর
তো এই বিষয়টা করতে পারি। এই বিষয়টা করার পর আমরা ধরো এই যে আমরা যদি একটু এদিকে আসি বা আমরা যদি এখান থেকে যেদিকে আমরা এদিকে কাজটা রাখলাম, রাখার পরে এখন বিষয়টা করার জন্য আমরা ইনসার্টে আসি, এখন শেপসে আসি, আসার পর এগুলো ছাড়া এই যে লাইন্স, ধরো লাইন্সের মধ্যে বিভিন্ন শেপস দেওয়া আছে। তো এটা কি আমরা আমাদের এখানে ক্লাব, ডাবল আরো আমাদের ধরো এই যে এটা কি আমাদের শুধু আমাদের এখানে দেওয়া আছে কি কার্ভ, এটা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো এই শেপসটা ধরে আমরা এভাবে টান দিলাম, ব্যাস দেওয়ার পর আবার আমরা এভাবে ধরো এসে আমি ধরো শেপসটারে এভাবে দিলাম, দেওয়ার পর আবার এদিক থেকে আমি ধরো এদিকে এসে লাগিয়ে দিলাম, ব্যাস এই যে শেপটা তৈরি হয়ে গেল। ব্যাস এটা আমরা দেখলাম, এভাবে এই শেপসটা আমরা তৈরি করলাম। তাছাড়া আমরা যদি এই যে এদিকেও যাই, যাওয়ার পরে এখানেও কিন্তু আমরা বিভিন্ন শেপ দেওয়া আছে। ধরো এটা কি আমাদের এখানে ফ্রি ফ্রম, এই শেপসটার নাম ফ্রি ফ্রম। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা দ্বারা করতে পারি আমরা চাইলে এই যে আমি ধরো এভাবে টান দিয়ে দিলাম, পর আবার এটার পর আমি ধরো এভাবে বিষয়টা দিলাম, এদিকে এটা টান দিয়ে এভাবে দিলাম, তারপর আমরা এখানে দিলাম, আবার আমরা এদিকে এসে এই যে লাগিয়ে দিলাম, ব্যাস বিষয়টা কিন্তু আমাদের এই শেপসটা তৈরি হয়ে গেল। এটা দিয়ে আমরা চাইলে করতে পারি। তাছাড়া আমরা যদি ইনসাইডে গিয়ে শেপসে আসি, আসার পরে এদিকেও কিন্তু আমাদের এখান থেকে এটা ছাড়াও কিন্তু লাইনের মধ্যে আরও শেপস দেওয়া আছে। তো এটা কি আমাদের এখান থেকে দেওয়া আছে কি স্ক্রিবল। আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমি চাইলে এভাবে আমরা চাইলে আঁকতে পারি স্ক্রিবলের মাধ্যমে। দেন আমি ধরো এখানে আঁকার জন্য আমি ধরো এই যে এখানে আঁকি, এই যে আমাদের কিন্তু বিষয়টা হইতেছে, এই যে আমাদের আঁকি, এই যে আমরা এখানে লাগিয়ে দিয়া ব্যাস দিলে আমাদের এই শেপটা তৈরি হয়ে গেল। ব্যাস এভাবে আমরা চাইলে এখানে বিষয়টা তৈরি করতে পারি, শেপের বিষয়টা। তো এই বিষয়টা আমরা দেখলাম যে শেপসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তা আমরা চাইলে এভাবে বিষয়টা আমরা শেপস তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমি ধরো এই যে এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি, তোমার চাইলে করতে পারো বিষয়গুলো। তো এটা আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর আমি চাইলে এখানে গিয়ে আমরা আরও শেপস অ্যাড করতে পারি। আমি ধরো এটা অ্যাড করবো, এই যে এভাবে আমরা দিলে অ্যাড হয়ে গেল। আবার আমি এখানে যাই, এটা অ্যাড করবো, দিলে অ্যাড হয়ে গেল। তাছাড়া আমরা কি বলছিলাম, আমরা আমাদের যে এদিকে গিয়ে আমরা কোনো শেপস অ্যাড করার জন্য আমরা আমাদের যে শেপস অ্যাড করব, আমি ধরো কোন শেপস এটা অ্যাড করব, এখানে গিয়ে আমি যদি এভাবে আমরা করা স্যার, আমি যদি এখান থেকে এভাবে আমরা অ্যাড করবো না, আমি ধরো কোন শেপসটা ইনসাইডে যাই, আমার এক জায়গা থেকে গেলেই হয়, আমি ধরো এই শেপসটা করবো, আমি বলছি এখানে ক্লিক করলেও কিন্তু এই শেপস অ্যাড হয়ে যায়। তো এটা আমি দেখলাম, বিষয়টা দেখার পরে এখন আমি এই বিষয়টা যখন দেখলাম, এটা দেখার পর আমি এখান থেকে আমরা আবার এডিট শেপসে আসি, আমি ধরো এখন এই শেপসটা এডিট শেপসে আসি। তো সেম বিষয় আমি যদি এখানে শেপ চেঞ্জ করতে চাই, কি শেপ চেঞ্জ করব, দিলে এই শেপ চেঞ্জ হয়ে গেছে, শেপ চেঞ্জ আসার পরে আমি শেপ চেঞ্জ করবো, এই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি করতে পারি। করার পরে আবার আমরা আমাদের এখান থেকে এভাবে চেঞ্জ করা স্যার, আমি যে ধরো আমাদের কোন শেপটা এটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি কী দেওয়া আছে কি আমাদের এডিট শেপসে আসি, আর এডিট পয়েন্ট, আমরা চাইলে শেপসের পয়েন্টগুলো করতে পারি। তাছাড়া এই যে এখানে কিন্তু একটা হলুদ অপশন আছে, এই অপশনটা কী কাজ করে, এটা দিলে এই শেপসটা চিকন হিসেবে আছে। আবার এই যে এখান থেকে শেপটা চিকন হলে আবার দিলে এই শেপটা মোটা হয়ে গেল, আবার দিলাম চিকন মোটা, চিকন মোটা। তো এগুলো আমরা যেটা করতে পারি, এই বিষয়টা আমি এখন ধরে যেরকম করলে এরকম এসে পাবো। ব্যাস এটা আমরা অন্য করে নিয়ে আসলাম। এখন আমরা দেখতে নিয়েছিলাম কি এডিট পয়েন্ট, তো আমরা আমাদের এডিট শেপে আসার পর এডিট পয়েন্ট দিলাম, দেওয়ার পরে কিন্তু আমরা এই যে এরকম অপশন চলে আসলো, আসার পর আমি চাইলে এই যে পয়েন্ট এডিট করতে পারি। আমি ধরো এইখান থেকে এইখানে আমি ধরো এই পয়েন্টে এভাবে এডিট করলাম, করার পরে এদিকে ধরো আমি এই যে সিলেক্ট করলে এভাবে এই যে পয়েন্ট এডিট করতে পারি। তাছাড়া এই যে আমাদের এদিকে কিন্তু কোনো পয়েন্ট নেই, এদিকে কোনো পয়েন্ট নেই, আমি যেভাবে সিলেক্ট করে টান দিই তাহলে যে পয়েন্ট একটা হয়ে গেল। এখন এটা দেখার পর আবার আমি ধরো এখান থেকে এই পয়েন্টটা ধরো আমরা এই পয়েন্টে এভাবে টান দিলাম, ব্যাস এভাবে পয়েন্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে আবার আমি এখান থেকে এই এডিট পয়েন্টের এটা করার পর আমি যদি এখন আমরা এন্টার দিই বা বাইরে ক্লিক করলেও হবে, এখান থেকে একভাবে করলে আমি ধরো এন্টারই দিলাম না, আমাদের এখান থেকে কি হয়ে গেল, এই যে আমাদের এখান থেকে এই শেপটা আমাদের এখান থেকে হয়ে গেল, মানে শেপটার পয়েন্ট এভাবে আমরা চাইলে আমাদের এডিট করতে পারি। ব্যাস বিষয়টা করার পরে এখন আমি এটা দেখলাম, ব্যাস বিষয়গুলো আমরা চাইলে এভাবে এডিট করতে পারি। ব্যাস বিষয়টা দেখার পরে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম, তো আমি চাইলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে শেপ ইনসার্ট, ড্র এবং এডিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।